হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি তো ভালোই আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ফেসবুকের যে এডিটিং ফটোগুলো যে দেখতে পাও, সেগুলো অনেকেই ভাবে ফটোগুলো অনেক টাইম ধরে এডিট করা হয়েছে, কিন্তু সেটা বিলকুল না। ওইটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই ফটোটা এডিট করা হয়ে গেছে। তো আজকে আমি দেখাবো ফটোশপ সিসি ভার্সনটা দিয়ে কিভাবে ফটো, তোমার নিজের ফটোকে, ফটো হতে পারে কোনো দেওয়ালের সামনে তোলা কিংবা কোনো যে কোনো জায়গায় ফটোকে তোলা, সেটা কিভাবে তুমি একটু স্টাইলিশ ফটো বানাতে পারবে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে যে কাজটি করব, ফটোশপের এই সিসি ভার্সনটি ওপেন করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই ফটোটা আমার এডিট করতে, এই ফটোটা জাস্ট আমার 1.5 থেকে 2 মিনিট লেগেছে, ঠিক আছে। তো এই ফটোটির অরিজিনাল যদি আমি ফটো দেখাই, তবে এই ফটোটা হচ্ছে, জাস্ট আমি এটা কেটে দিচ্ছি। এই ফটোটার অরিজিনাল ফটো হচ্ছে এই ফটোটা, জাস্ট এই ফটোটা দিয়ে সেই ফটোটা হয়েছিল। তো কিভাবে করছি সেটা একটু স্টেপ বাই স্টেপ দেখো, আর ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, তবেই কিছু বুঝতে পারবে। না হলে স্কিপ করে গেলে কিন্তু বুঝতেই পারবে না কি করা হয়েছে। তো সবার প্রথমে যে কাজটি করতে হবে, আমার এই যে ছবিটা, এটার আগে একটু আমি কাজ করে নিই, লাইটটাকে একটু বাড়িয়ে নিব। তো লাইট বাড়ানোর জন্য কন্ট্রোল এল এটা প্রেস করলে এটা চলে আসবে। জাস্ট এখান থেকে এটা ধরে একটু আমি লাইটটা বাড়াচ্ছি, আর এটা একটু এদিকে করছি হালকা, এটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট এটা ওকে। এরপরে যেটা করব, এবার ইমেজে যাব, অবজেক্ট ম্যান, এবার কার্ভস, কার্ভসের এই সিস্টেমটা বুঝতে পারলে কীভাবে ছবিটার মুখটা উজ্জ্বল হয়ে গেল। ঠিক আছে, তো এটা তোমার নিজের ছবির ওপর নির্ভর করবে, তুমি ছবিটাকে কেমন আগে বানিয়ে নিবে। ঠিক আছে, জাস্ট ওকে করলাম। এরপর যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, এই যে ছবিটা আছে এখানে দেখতে পাচ্ছ সিলেকশন টুল, এই যে টুলটা, জাস্ট এর উপরে যদি আমি হালকা, এই যে কুইক সিলেকশন দেখাচ্ছে, এই যে কুইক সিলেকশন, এটা ফার্স্ট যে কুইক সিলেকশন, এটা ট্যাপ করব। জাস্ট এটা ট্যাপ করার পরে জাস্ট আমি সিলেক্ট করে নেব। তো আমার এখানে দেখতে পাচ্ছ বেশি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে অল্ট প্রেস করে এটাকে আমি সেই জায়গাগুলো ব্যাক করে নিচ্ছি। ঠিক আছে, তো সিলেকশন করে নিয়েছি, এটাকে আমি আরেকটু জুম করে নিচ্ছি। ঠিক আছে, তো সিলেকশনটা পুরোটা কমপ্লিট করে নেবে, সিলেকশনটা ভালো করে নেবে। যদি কোনো জায়গায় যদি এইভাবে বাড়িয়ে যায়, এদিকে বেশি চলে যায়, তাহলে অল্ট প্রেস করে আবার সেটাকে ব্যাকে আবার করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে সিলেকশন করার পরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছ এই যে লেয়ার্স, এই অপশানটা যদি না আসে এখানে লেয়ার্স অপশানে মারবে, এখানে লেয়ার্স আছে। তো এখানে এই মাস্ক বলে অপশানটা, এটা ট্যাপ করবে, দিলে দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক মুছে দিয়েছে। ঠিক আছে, মুছে গেছে। তো এরপরে যে কাজটা করব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, এটা আমি ট্যাপ করব। এবার আমি যে ফটোগুলা ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছি, ঠিক আছে, ফটোর ব্যাকগ্রাউন্ডে যে ফটোগুলো দিতে চাইছি, জাস্ট এই ফটোটা, এবার এটাকে আমি এই কর্নারে চেপে শিফট প্রেস করে টান দেব। ঠিক আছে, এবার এটাকে পজিশন মাফিক বসাবো, দেন এন্টার বা এখানে টিক চিহ্ন আছে, এটা করব। এটা করার পরে এখানে যে দেখতে পাচ্ছ যে এই যে অপশানটা আছে, এখানে
এদিকে দেখতে পাচ্ছ স্মার্ট অবজেক্ট থাম্বনেল, এখানে রাইট ক্লিক করবে, দিয়ে আগে রিসেটাইজ এর যে লেয়ার এটা ট্যাপ করে দিবে, ঠিক আছে। এটাকে তারপর টেনে নিচে নামাবে, দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো এরপরে যে কাজটা করব, এবার এখানে দেখতে পাচ্ছ এই যে উপরে যে লেয়ারটা, এর লেয়ারটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু এই ছবিটাতে সিলেক্ট আছে। এই ছবিটাতে সিলেক্ট করে ভালো করে এটা লক্ষ্য করবে, জাস্ট এই লেয়ারে ট্যাপ করব, এখানে ট্যাপ করলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে এই ছবিটাতে। এখানে যে কালো আর যে সাদা যে অংশটা, এখানে কিন্তু ট্যাপ নেই। এখানে এটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে রিফাইন মাস্ক, জাস্ট এটা করব, রিফাইন মাস্ক। তো এই অপশানটার কাজ কি, যে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে আমি যে সিলেকশন করছিলাম, সেখানে যে ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে গেছিলো, মুছে গেছিলো, সেখানে কিন্তু আমার হয়তো এখানে আমার চুল মুছে গেছে, তো সেগুলো আমি রিকভারি নিতে চাইছি। তো তার জন্য যেটা করতে হবে, জাস্ট এখানে আমি চুলের সাইডে সাইডে করে আমি একটু ঘুরিয়ে নেব, ঠিক আছে, ব্রাশ করে নেব। এতে কী হবে, আমার যে যে জিনিসগুলো যেরকম চুলের যে সাইডের যে অংশগুলো যেটুকুনি মুছে গেছিলো, সেগুলো আমি আবার ফেরত পেয়ে যাব, ঠিক আছে। তো এটা করার পর ওকে। তো দেখতে পাচ্ছ এই যে কাজটা করলাম, এটার কাজটা এখানে বুঝতে পারবে যে এই যে চুলটা, এই যে চুলের যে সাইডগুলো যে বেরিয়ে গেছিলো এটা, তো এটার দ্বারা বোঝা যাবে যে আমি বাস্তবে এই জায়গাটাই আছি, ঠিক আছে। এটা যদি না থাকে, যদি কাটা থাকে, কেউ জুম করলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা কাটা হয়ে আছে, তার মানে এটা এডিট করেছে, ঠিক আছে। তো আমি জুমটাকে মাইনাস করছি, অল্ট প্রেস করে মাইনাস করছি, ঠিক আছে। এরপরে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে তুমি চাইলে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এটাকে আর এই যে ছবিটাকে প্রয়োজনে আমি দুটোকে আলাদা করতে পারো, বাট আমার তো এই ছবিটা প্রথমেই আমি এডিট করে নিয়েছি, লাইট বাড়িয়ে নিয়েছি। তো এটা আর এই কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করে কন্ট্রোল ই, অর্থাৎ মার্চ, বা রাইট ক্লিক করলে তুমি এখানে মার্চ লেয়ার পেয়ে যাবে, ঠিক আছে। মার্চ করে দিলাম, অর্থাৎ ছবিটা একটাই হয়ে গেল। এরপরে যে কাজ করব, এখানে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে, এটা করব, ফিল্টার ক্যামেরা র ফিল্টার। এটা করলে এই যে ছবির যে কালারটা, এবার আমি এই কালারটাকে একটু বাড়িয়ে নিব, ঠিক আছে। এটা তোমার ছবির নিজের ছবি অনুযায়ী এটা করবে, ঠিক আছে, করার চেষ্টা করবে যে তোমার ছবিতে কোন অপশানটা বেশ ভালো কাজ করছে, সেটা তুমি তোমার ছবি অনুযায়ী এটা কাজ করে নেবে। ঠিক আছে, জাস্ট ওকে করলাম। তো ছবিটা দেখতেই পাচ্ছ ছবিটা কী ছিল আর আমি কি করলাম। তো টাইম 2 থেকে 3 মিনিট। তোমার যদি এটা যদি ভালো করে একটু কাজটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার 1 থেকে 2 মিনিট জাস্ট এটাই লাগবে। আর এই ছবিগুলো এইভাবেই তুমি হাইফাই স্ট্যাটাস কিংবা ফেসবুকে হাইফাই তুমি ছবি দিয়ে তুমি লাইক ও কমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো সেগুলো সেখান থেকে ডাউনলোড করে নেবে। এই কিছুগুলো ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়া আছে। তো এইভাবে ছবিগুলো এডিট করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করে মতামত জানাবে তোমরা কি বিষয়ে ভিডিও চাইছো, বা এই ভিডিও থেকে তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে সেগুলো কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, সঙ্গে বেল আইকনটাও বাজিয়ে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।